ব্যক্তিগত একটা প্রশ্ন, আমি তো প্রশ্নের উত্তর দেবার মতো বাবাজি আইসি নাই। ব্যক্তিগত প্রশ্ন আমার এক বাইয়ে করছেন, আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার মাঝে নেই। বাবাজির অবস্থা কি? আল্লাহ নেক হায়াত দেখ, দোয়া করি। সম্মানিত হাজিরিন, আমি আব্দুল হাদ ফুলতলি মসলকর লক্ষ কোটি মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ। আমার জীবনে আমি কোনোদিন কোনো ব্যাপারে আল্লাহ মাফ করক অহংকার প্রকাশ পাইছে ইলা কোনো কাম আমি করছি না। আমি কোনোদিন আমার মৌলানারে জিজ্ঞাসা কোনোদিন ই মাহফিল দিনা গ্রেটার সিলেট বিভাগের ভিতরে আমি কোনোদিন কোনো মাহফিল হইয়া হচ্ছি না যে আমার নামটা উপরে দিয়ে মাঝে দিয়ে তুলি। বরং আমার কেউ জিকাইলে আমি কই যে ইমাম সাহেব হুজুরের নিচে আমার নামটা দিয়ে। আমার কথা বুঝই যান। ওনা আমার এক ভাই আমার প্রশ্ন করছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি নাকি মাহফিলে কন্ট্যাক্ট করি আইন। ভাইয়ের প্রশ্নটা হইল 30-40 হাজার টাকা না ছাড়া আইন না। আমরা জানি আপনি কন্ট্যাক্ট করেন না, তাইলে কথাটা কতটুকু সত্য? একজন বক্তা নাই গেলা শোনার দরকার নেই, আমি বুঝছি কোন ভাই দিয়ে ইঙ্গিত করছে। আমার এই বাইরে ধন্যবাদ জানাই। আমি জীবনে কোনো দিন ইলা কোনো বিষয়ে আমি সমাজে মাথার চেষ্টা করি না যে আমার মাঝে 1 নম্বর কথা হইল আমি বড় আলিম নাই। আমি কোনোদিন আমার নামর করে দিন মৌলানা লেখাইও না। আপনারা আমার প্রিয় মুর্শিদের উসিলা মায়া করি, দাওয়াত দিন, আমি আই। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট করি, তবে সব মাহফিলও নাই। যদি আমি কন্ট্যাক্ট করি 100-র মাঝে হয়তো 10-15টা মাহফিলও কন্ট্যাক্ট করি। উচিত না নি আপনি আমার লিয়া একদিন বইয়া জিখাইতা বলে বা তুই আমরার মানুষ, তুই এখানে কন্ট্যাক্ট করস মাতই না, তুমি আমরার মানুষ, তুমি এখানে কন্ট্যাক্ট করো, এখানে আপনি আমারে জিখাইতা। আপনি আমারে না জিখাইয়া আন্দাজে মাইকো চিল্লাইবে, এটা তো সুন্দর না। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট করি, তবে কোন মাহফিলও কন্ট্যাক্ট করি একদিন জিকাইছেন না। আমার দেশের এই সিলেট বিভাগের নামি দামি হক্কানি আলিম হল উস্তাজুল আসাতেজা, বড় বড় শেখুল হাদিস, মুফতি, মুনাজির, মাদ্রাসার প্রিন্সিপাল, এই সিলেট বিভাগের নামি দামি আলিম হলরে দাওয়াত দিয়া নিয়া গাড়ি ভাড়া বার হয় না। আর ও মাহফিলও দেখা যায় আউল বাউল ফাউল গান গাওরা নাসরা মুল্লারে আনিয়া 40-50-1 লাখ টাকা পর্যন্ত মাথা ভাইজান, ঠিক না? ঠিক না? আমি আব্দুল্লাহ যখন দেখি ও আউল বাউল ফাউল মার্কা মুল্লা যেগুলো আমার উস্তাদর সামনে কিতাবর এবারত পড়তে পারতো না, আমি আব্দুল্লাহর সামনে কুরআন শরীফ এক রুকু তিলাওয়াত করতে পারতো না। ও মুল্লারে যখন 50-60 হাজার টাকা দেয় আর আমার মুরব্বী অকলরে যে জায়গা দেখা যায় গাড়ি ভাড়া দেয় না, তখন আমি আব্দুল্লাহ কই আমারও টাকা 15-20 হাজার দিতে হইব। তখন আমার অপরাধ হয়, আপনারা আমার মারুক্কা, আপনারা আমার মুরব্বী, আপনারা আমার মস্তকর মানুষ আমার বিচার করুক। আমি কেনে কন্ট্যাক্ট করি, কিন্তু আমি সব মাহফিলও করি না কন্ট্যাক্ট। জিকা আমার মৌলানারা আজকে 3টা মাহফিল আমার কুলা উড়াত, খোদার কসম আমি 1 টাকা কইছি কইতে পারবো আমার কোনোদিনও নাই। যখন আমি দেখি আউল বাউল ফাউল মার্কা মুল্লায় আইয়া হলাইয়া গান গাইয়া বেড়া লাগাইয়া তুইয়া যায় কি, তখন আমি লেখিয়া উঠিয়া কই ভাই এমন মুল্লার লগে আমি আজ যাইতে হইলে আমি কন্ট্যাক্ট করি যাই। আমার বাপ বুঝলে নেও আর নাইলে নিও না, হিগুন নামে বারে আমার নামে অসুবিধা কিটা মাথা ভাইয়া। এই সিলেটর বিভাগের ভিতরে আল্লাহর কসম দিয়া কইয়ার আমি নাম মেনশন করতাম না, যে জায়গাত আমার গাড়ি ভাড়া 6-7 হাজার টাকা, অমন জায়গাত নিয়াও আমার 3 হাজার টাকা দিয়া বিদায় করছে। ভদ্র ইলাম করি ওলাও নিবা আমার নিয়া হবিগঞ্জের লামাত নিয়া দেড় মাত্র টাকা 4.5 হাজার। আমি তো নাই, অসংখ্য আলিম হলে এমন বড় বড় আলিম হল আমার সিলেটর, আমার দাদা উস্তাদর মতো বেটাইন্তরে আনিয়ে ওটা ব্যবহার করেন, অথচ ও মাহফিল মূল্যা উঠিয়া কর 35 হাজার হবে না, আর 15 হাজার টাকা দিয়ে দেন, মানে 50 উড়াইয়া দিতে। ও মাহফিল আমি আব্দুল্লাহ কন্ট্যাক্ট করি। এখন আমি কন্ট্যাক্ট করতাম না করতাম না, বরং আমি হইয়া দিলাম যতদিন পর্যন্ত ইলা আউল বাউল গান গাওরা মূল্যায় না নিয়া ওয়াজ করাইবা, যে মাহফিল আমারে দাওয়াত দিবা আমি কন্ট্যাক্ট করব। আন্দাইলে কোন মাহফিল আজকে 15 বছর ধরিও মাহফিল হয়, কোন দিন 1 টাকা কইছি আমার কইতা পারবা? কই ডাক দাও মৌলানা গিলমান দেব, আমার বাইরের জোরে ডাক দাও,
জিকাও জীবনে আমি কুচ্ছি একটা খাই না হইলে 600 মাহফিল আমি করি সিজনে নিচে হইলে ভাস্তনে 600 মাহফিল করি হয়তো আমি 50টা 60টা মাহফিল আমি বাধ্য হইয়া কোনটা কোন মুখ আনবো আমার কথা দুঃখিত হইন না জানো এর বাদেও যদি আমার কোনো বাইর যদি ভিতরে জ্বালা থাকে তো আমার লিয়া বউ একদিন বইয়া জিকা বলে বা তুই আব্দুল্লাহ আমরার মানুষ তুই কন্ট্যাক্ট করস কি যেন আমার জিকাই যদি সদ উত্তর না ভাবা বা ইটের বাদে আমার বিচার করো ঠিক না ঠিক না যতদিন আউল বাউল মুল্লা আনবাই যতদিন গায়ক গান গাওরা মুল্লাই আনিয়া জোকর ভাই আমি কন্ট্যাক্ট করব এর বাদে তো আরো বহুতটা আছে গত বছর পর্যন্ত 22 গুম ফাতারি দলাল দর্শি কমিটির মানুষে দিন ঠেকানিয়া দিয়া 15,000 অন্তনে গাড়ি তুলিয়া দিতে দিতে হে অর্ধেক কইলি খোদার কসম বা গতবার পর্যন্ত 22টা দর্শি বা আল্লাহ দেখে আমার নাই আমার মুরব্বী হগলর আমার সরতাজ হতা মানুষের পয়সা খামতনে মারি দে মা তুজাইতে আমার চিনি বাবা এখন আপনারা হোক এই বিষয়টা আমার লাগি একটা জুলুম করাবার আমার কোনো ভাইয়ে হয়তো আমার বিরুদ্ধে মাথিরা আমি একজোড়া খানো জাগাইছি না হুনিয়া না কারণ আত্মি তার গতিতে আটের ভাই কত হাজার তেল চুরা ভিসে দি মাতিব আত্মীর দেখবার টাইম আছে আমি আমার এলিয়েও আমি সময় দি পারিয়ার না খাইতাম পারিয়ার না ঘুমাইতাম পারিয়ার না নিজের বউ বাচ্চার কান্দার সময় দিতাম পারিয়ার মাহফিল শেষ হইবে 21 তারিখ 7 তারিখ আমি বেটার দেশ তো যাইরাম কি আমার বেটা 3-4 দেশের সফর আল্লাহ দেখের বা আমি আমার এলিয়েও দেওয়া না আশা কথা দেখাল অনেকজন যদি আমার এক বাইর যদি বালা লাগে না তো আমার বাইর উচিত হইল আমার জিকাইল এর বাদে যদি না জিকাইয়া যদি আমার বাইরে জানে হয় তার মাইক ফাটাইয়া যদি আমার বাই গিয়ে খুশিল্লা হে বাইরা লই যা ওই জানে বাই তোর জানে কয় ওই যা আমার কিচ্ছু আসে কারণ ইজ্জতর মালিক আল্লাহ তু ইজ্জু মান তাশাউ ও তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায় ঠিক না লিবা সাহেব আল্লাহ আসতে বেয়াদই মাফ করেন যেন আমি মাতলাম না অনেক আমার ভাই এনতে আমার প্রশ্ন দিয়া এই কথা আনন্দ করছে তবে আমি সেউর উপরে দুঃখিত নাই যদি কোনো বাইর অভিযোগ থাকে আমার লিয়াক দিন বক হাসান আইন সাহেব বইয়া জিকা কা বলে বা তুই তা করস ও কইলাম না নিজে গতবার পর্যন্ত আমি 22 গু দরিয়া এর মাঝে কয়েক গুড় চাকরিও খাই দিছি কমিটির মানুষের ফোন করিয়া কইলাম ভাই তা মুনাসিব নি আমি এত দূর তো নে আইলাম আইতে 3.5 ঘন্টা যাইতে 3.5 ঘন্টা 7 ঘন্টার রাস্তা আইলাম আর আমার পয়সা গুন দিলাম আমার গাড়ি বাড়বে হুজুর বুঝছই না আমরা দিছি অততে দেখে দিছি ওকে মারিছি ও এদিন গেছি এক কান্ন আমার প্রশ্ন করিয়া বইছে আপনি এত অহংকারী আপনারে দাওয়াত দিলে 1 বছর আগে দাওয়াত দিতে আচ্ছা হোসেন আমি কোন বাজে দিতাম ভাই হোসেন এবার 2023-এর মাহফিল করিয়ার 21 তারিখ আমার মাহফিল শেষ আল্লাহ সাক্ষী বা আমার গাড়ির ডায়েরি আছে গিয়া দেখো 24-এর 100টার উপরে আমি মাহফিল লিখে আসছি তখন আমি তার বেটার দাওয়াত রাখতাম বললাম না কই এখন অতত পড়ে কখন মরবে তুলতো ও কোন জাতর মন আছে আমি বেটা কুলাউড়ার যেদিন আইয়ার আমার কুলাউড়ার 2টা 3টা বা লাইনে পড়লে আমি 4টা লিখি যেদিন সুনামগঞ্জ আর 22 হোক কাজেন আমি সুনামগঞ্জ যেদিন এদিন আমি পারবনি কুলাউড়াতে অন হৌ লাইনে গেলাম যেখানে তার দাওয়াত রাখলাম না এখানে অত বড় এখন থেকে ও তার বইছে আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমি দুঃখিত না জানো আমার মাতে আমার আসলে এইগুলা মাতার কোনোদিনও অভ্যাস নাই কিন্তু আমার বাধ্য রইল যে কারণে আমি কইলাম আল্লাহ আমরা হেদায়ত করতা হেফাজত করতা হোক আমি দুরূদ শরীফ বলক আল্লাহুম্মা